হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? শুনে খুব ভালো লাগলো। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে প্রভু, আমরা যখন প্রচারে যাই তখন অনেক মানুষ গীতা এবং ভাগবত সম্বন্ধে জানে না, সেই সম্বন্ধে আপনি কিছু একটু বলুন। সাধারণত বহু মানুষ, এমনকি অনেক শিক্ষিত মানুষও আছেন যারা গীতার ভাগবত যে পার্থক্য আছে জানেন না, যে গীতা কি বিষয়বস্তু আছে, ভাগবতের কি বিষয়বস্তু আছে। গীতা এবং ভাগবত বাড়িতে রাখলে কি মঙ্গল। গীতা ভাগবত যদি কেউ পড়ে তার পারমার্থিক দিকে শুধু নয়, জাগতিক দিকে, সব দিক থেকে কি মঙ্গল মানুষরা জানে না। তাই আজকে আমি আপনাদের কাছে সেই সম্বন্ধে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের মনের সংশয় কিছুটা দূর হতে পারে। ভগবদ গীতা, ভগবান যখন স্বয়ং কিছু বলেন তখন সেটা হচ্ছে ভগবদ গীতা। আর ভাগবত যেখানে ভগবানের ভক্তের এবং ভগবানের লীলা বিলাসের কাহিনী আছে, সে হচ্ছে ভাগবত। যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কুরুক্ষেত্রের মাঠে রণাঙ্গনে যুদ্ধের পূর্বে অর্জুনকে দিয়েছিলেন। আর শ্রীমদ ভাগবতম, যদিও ভাগবতম নিত্য, কিন্তু তিনি অর্থাৎ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে গঙ্গার তীরে সুক্তালে পবিত্র তীর্থে দিয়েছিলেন। এবং এই গীতায় আমরা দেখতে পাবো 700 শ্লোক আছে, 18টি অধ্যায় আছে। আর ভাগবতমে আমরা দেখতে পাবো যে 12 স্কন্ধ আছে, 18,000 শ্লোক আছে। গীতা 18টা অধ্যায় আর ভাগবতমে 335টি অধ্যায়। এবং গীতার বিষয়বস্তু মুখ্যত ভগবান সম্বন্ধে আলোচনা করা হয়েছে, জীব সম্বন্ধে আলোচনা করা হয়েছে, প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কাল সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আর কর্ম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 5টি বিষয় আছে। আর ভাগবতমে আমরা দেখব 10টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেটি সুখদেব গোস্বামী ভাগবতমের 2য় স্কন্ধের 10ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকেই বলেছেন। শ্রী শুক উবাচ অত্র সর্গ বিসর্গশ্চ স্থানং কুশলং মূতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। 10টি বিষয় আছে। এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য উপদেশ ভগবদ গীতা ভগবান বলেছেন মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 নম্বর অধ্যায়, অর্থাৎ 18টি অধ্যায়ে গীতার মুখ্য বিষয়বস্তু বর্ণনা করা আছে। আর ভাগবতম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, যদিও এই ভাগবতম জ্ঞান ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন 4টে শ্লোকে, সেই 4টে শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী ভাগবত। সেটাও ওনারা পাবেন ভাগবতমে 2য় স্কন্ধের 9ম অধ্যায়ে 33, 34, 35, 36 4টি শ্লোক। এবং ব্রহ্মা সেই জ্ঞান নারদ মুনিকে দেন 10টা শ্লোকে, নারদ সেই জ্ঞান দেন ব্যাসদেবকে 100টি শ্লোকে, ব্যাসদেব সেই জ্ঞান তার সন্তান সুখদেব গোস্বামী 18,000 শ্লোকে দেন। এবং এই 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবতম শিল প্রভুপাদ 18টি খণ্ডে তিনি রচনা করেছেন। কারণ শিল প্রভুপাদ এই যে ভাগবত রচনা করেছেন এবং ভগবদ গীতা রচনা করেছেন, প্রতিটা শ্লোক সংস্কৃতকে বাংলা শব্দার্থ করেছেন, তারপরে বাংলা অনুবাদ দিয়েছেন, তারপরে বাংলায় ব্যাখ্যা দিয়েছেন, তাৎপর্য লিখেছেন।
সাধারণ মানুষের বুঝতে খুব সুবিধে। এবং গীতা আর ভাগবতম এটা পড়ারও কোনো নিয়ম সেরকম ভাবে শাস্ত্রে নির্দিষ্ট, আপনারা যখনই সময় পাবেন তখনই আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এর পড়ার নিয়ম কানুন দেয়নি, এবং এতে উল্লেখও নাই যে আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যারা খাচ্ছেন তারা মনে করবেন যে আমরা গীতা ভাগবত পড়তে পারবো না, এরকম উল্লেখ। যে কেউ পড়তে পারে, বুঝেছেন। তবে হাত মুখটা ধুয়ে পড়লে, হ্যাঁ, একটা যে কোনো জায়গায় পবিত্র জায়গায় বসে পড়লে কি হয়, মনটা স্থির হয়, পড়ে আনন্দ লাগে। হ্যাঁ, সেই জন্য আপনারা এই গীতা ভাগবত পড়তে পারেন, এবং বাড়িতে রাখলে এবং পড়লে কি মঙ্গল সেটাও আপনাদের জানতে হবে। একজন ছেলে আমাকে প্রশ্ন করছেন, প্রভু বাড়িতে যদি গীতা রাখে বলে নাকি ঝগড়া হয়, মহাভারত হয়ে যায়। আমি বললাম না, সেরকম কোনো উল্লেখ নাই। হ্যাঁ, ভগবত গীতায় এত মাহাত্ম, ভগবত গীতার শেষ শ্লোক, হ্যাঁ, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের 78 নম্বর শ্লোকে উল্লেখ আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার নীতি মতির্ম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত অর্জুন থাকবেন, সেখানে শ্রী মানে ঐশ্বর্য, হ্যাঁ, বুঝেছেন, এবং ধন সম্পদ নীতি সবকিছু বর্তমান থাকবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য বাড়িতে গীতা ভাগবত রাখলেই আপনাদের মঙ্গল। এখন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করেছিলেন অর্জুন, সেই জন্য অর্জুন জয়লাভ করলেন। আর দুর্যোধন শকুনির উপদেশ শ্রবণ করেছিলেন, তাই তার পতন হয়ে গেল। এখন আপনাকে দেখতে হবে আপনি কার উপদেশ শ্রবণ করবেন, সাধুর উপদেশ শ্রবণ করবেন না অসাধু মানুষের শ্রবণ করবেন কথা। সেই জন্য ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ়া অর্থাৎ গাধাবের মতো যাদের বুদ্ধি, গাধার মতো যাদের চেতনা, তারা আমাকে বুঝতে পারবে না, আমার লীলা বুঝতে পারবে না। হ্যাঁ, সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আছে, এবং ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণের এবং ভক্তের লীলা বিলাস আছে। হ্যাঁ, এই সম্বন্ধে আমাদের শ্রীপাদ জনিয়াস প্রভু, যিনি মায়াপুরের হেড পূজারী, হ্যাঁ, ইস্কনের হেডকোয়ার্টার, হ্যাঁ, রাধা মাধবের প্রধান পুরোহিত শ্রীপাদ জনিয়াস প্রভু কত সুন্দর ভাবে গীতার ভাগবত সম্বন্ধে বলছেন, আপনারা শ্রবণ করুন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন হ্যাঁ এর মাহাত্ম। Hare Krishna, Srimad Bhagavatam ki jai. So Srimad Bhagavad Gita was spoken by Krishna, and in Srimad Bhagavatam it was spoken about Krishna. Right? Bhagavad Gita হচ্ছে কৃষ্ণের মুখনিসৃত বাণী, আর শ্রীমদ ভাগবতম হচ্ছে কৃষ্ণের ব্যাপারে বাণী। And therefore it deals with all types of relationships with Krishna's devotees. তাই এটা শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা আছে ভগবান এবং ভক্তদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক, namely Shantaras, Dasaras, Shakiras, Vatsalaras and Conjugal-ras. যেমন শান্তরস, দাস্যরস, সাক্ষরস, বাৎসল্যরস এবং মাধুর্যরস। And Chaitanya Mahaprabhu said this, you see, the Srimad Bhagavatam is the most beneficial Purana for the living entities in the age of Kali Yuga. এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কলিযুগের মানুষদের জন্য শ্রীমদ ভাগবতম হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ শাস্ত্র। Srila Bhaktisiddhanta Saraswati Thakur said that if all the books of the world were burned to ashes, but the Srimad Bhagavatam remained, there would be no loss. শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্র যদি
পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু শ্রীমদ্ ভাগবতম যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে কোনো ক্ষতি হবে না। People are interested in Dhamma, Artha, Kama, Moksha. But the Srimad Bhagavatam, it kicks out these cheating processes. এই বিভিন্ন বেদ শাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম এই জিনিসগুলোকে দূরে সরিয়ে কথা বলছে। This is the final goal of life, is love of God. শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রেম পুমার্থ মহান, ভগবানের প্রতি প্রেম হচ্ছে আমাদের জীবনের পরম পুরুষার্থ। Vrinda Devi is telling Purnamasi that there are many different conclusions in the different Puranas. Same story, Lord Shiva is having a fight with Lord Krishna, and Lord Krishna defeats Lord Shiva. And in another Purana, Lord Shiva, he defeats Krishna. So how do we reconcile these different stories? Same battle, but different stories and different endings. তো বৃন্দা দেবী পূর্ণমাসীকে জিজ্ঞেস করছেন যে আমরা দেখি শাস্ত্রে বিভিন্ন পুরাণে একই কাহিনী বর্ণনা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব ঠাকুরের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর বিভিন্ন শাস্ত্রে ওদের বিভিন্ন কনক্লুশন দেওয়া আছে, যে একটাতে বলা হচ্ছে যে ভগবান কৃষ্ণ এই যুদ্ধে জিতেছেন, আর একটাতে বলা হয়েছে শিব ঠাকুর ভগবানকে পরাজিত করে জয়ী হয়েছেন। তো এইভাবে আমরা কি করে বুঝবো কোনটা সঠিক? And Purnamasi replies, yes, the others Puranas can cheat you, but the Srimad Bhagavatam will never cheat you. তো পূর্ণমাসী উত্তর দিলেন যে অন্যান্য পুরাণ শাস্ত্র হয়তো আপনার সাথে ছল করতে পারে, কিন্তু শ্রীমদ্ ভাগবতম আপনাকে কখনো ঠকাবে না। So having Srimad Bhagavatam in your home means that Lakshmi Devi is present in your room. শ্রীমদ্ ভাগবতম আপনার ঘরে থাকা মানে হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ঘরে থাকে। She will take residence there where there is Srimad Bhagavatam. যেই ঘরে শ্রীমদ্ ভাগবতম থাকবে সেই ঘরে লক্ষ্মী দেবীর বাসস্থান হবে। Srimad Bhagavatam ki jai, Sri Prabhupada ki jai, Samaveta Bhaktivinoda ki jai, Nitai Gaur Premanandi. Thank you. Hare Krishna. শুনতে পেলেন কত সুন্দরভাবে উনি বললেন যে কলিযুগের মানুষের জন্য গীতা বা ভাগবত বাড়িতে রাখা খুবই মঙ্গল। এমনকি দুরারোগ্য ব্যাধি হলেও সেই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবত আপনাকে কিভাবে সাহায্য করেন। একবার এক ভদ্রলোক তিনি ভেলোরে যাবেন, তার আগের দিন তার ছেলে আমাকে বলেছেন যে আপনি আমাকে ভাগবত দিয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে। বাড়ির অ্যাড্রেস নিয়ে আমি বাড়িতে পৌঁছাতে গেছি, আর সেই সময় দেখি ওর বাবাকে নিয়ে ওনারা কয়েকজন মিলে ভেলোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই আমি ভাগবত নিয়ে গেছি। তখন ওনার বাবা বলছেন না 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 বাবা, এখন আমাদের বড় বিপদ, কত টাকা খরচা হবে তার ঠিক নাই, এখন আপনার থেকে ভাগবত নিলে আমাদের অনেক অসুবিধা হতে পারে। আমি দেখুন ভাগবত যদি কৃপা করেন, আপনি ভেলোরে যাচ্ছেন, যে টাকা যে খরচা আপনি মনে করছেন তার কিঞ্চিত মাত্র টাকা খরচায় হয়ে যেতে পারে। ভাগবতের এমন মহিমা আছে, শাস্ত্রে উল্লেখ আছে। হ্যাঁ, তা উনি তখন অতটা বিশ্বাস করতে পারেননি, কিন্তু উনার ছেলে আমাকে বললেন যে আপনি ভাগবত রেখে যান, আমি ভেলোর থেকে এসে আপনাকে পয়সা দেবো, কোনো অসুবিধা নেই। তো আমি না, কোনো অসুবিধা নেই। তাই উনি যখন ভেলোরে গেছেন, ভেলোর থেকে আসার আগেই আমাদেরকে ফোন করেছেন, ফোন করে বলছেন প্রভু শুধু ওষুধের একটু টাকা লেগেছে,
পরীক্ষার টাকা তো লাগে, যেটা লাগে আলাদা, কিন্তু ওষুধের জন্য অল্প টাকা লেগেছে, বাবা সুস্থ হয়ে ফিরে আসছে বাড়িতে। আপনার ভাগবতের অশেষ কৃপা। আমি বললাম, ভাগবতের আপনি খণ্ড নিয়ে গেছিলেন? বললেন হ্যাঁ, ভাগবতের আপনি বলেছিলেন আমাকে যে তৃতীয় স্কন্ধ, হ্যাঁ, সেখানে তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগে ভগবানের চরণের খুব সুন্দর চরণের ছবি আছে, হ্যাঁ, বিভিন্ন চিহ্ন অঙ্কিত। আমি বললাম এই ভাগবতের এই চরণ যেটা আছে, ওটি আপনার বাবাকে স্নান করানোর পরে একবার মাথায় ঠেকাবেন এবং আপনি একই রকম প্রার্থনা করবেন, যেহেতু আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে, হ্যাঁ, আর কিছু প্রার্থনা করতে হবে। তা করেছিলেন, তা ওনার বাবা তাড়াতাড়ি ফিরে এসেছেন বললেন। আমি বললাম দেখুন, এটা আমার কথা নয়, শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ আছে যে ভাগবত যদি বাড়িতে রাখবেন, বাড়িতে রাখলে কিভাবে আপনার মঙ্গল করবে, আপনাকে সমস্ত পাপ থেকে কিভাবে মুক্ত করবেন, ভাগবতে উল্লেখ আছে। আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাবো, হ্যাঁ, নাহলে আপনারাও বলবেন যে প্রভু কোথা থেকে বলছেন, হ্যাঁ। সেই জন্য শ্রীমদ ভাগবতম পূর্ণ আয়ু আরোগ্য পুষ্টিদম পঠনাচ্ছ বনাদ ব্যাপী সর্ব পাপই প্রমুচ্যতে। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ ধর্ম, দীর্ঘ আয়ু, আরোগ্য, পুষ্টি দান করে। ইয়ার পাঠ বা শ্রবণে মানব সকল পাপ হতে মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ভজ অং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ বলে দিলেন, হ্যাঁ, যে তুমি আমার প্রতি শরণাপন্ন হও, তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করবো, কোনো দুশ্চিন্তা করো না। আর শরণাপন্ন হওয়াটা অনেকটা খুব কঠিন ব্যাপার, তাকে সবকিছু ত্যাগ করে ভগবানের প্রতি শরণাপন্ন হওয়া। কিন্তু কেউ যদি ভাগবত পাঠ করে, হ্যাঁ, শুধু স্নান করে 5 মিনিট 10 মিনিট একটা শ্লোক পাঠ করলেই কি মঙ্গল দেখুন। এমনকি শাস্ত্রে আছে অর্ধেক শ্লোকও পড়ে প্রচুর করলেন। যদি আপনি শ্লোক পড়তে না পারেন, বাংলা অনুবাদ গুলো আছে, হ্যাঁ, 2 লাইন 3 লাইনে অনুবাদ পড়লেন, প্রচুর মঙ্গল। আসলে ভাগবত আর ভগবান অভিন্ন, বুঝেছেন? কলিযুগে 3 ব্রহ্ম সত্য বলা হয়েছে। দারু ব্রহ্ম হচ্ছেন জগন্নাথ, নাম ব্রহ্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ ভাগবতম। ভাগবতমে প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছে, আপনারা একবার দেখুন। এই হচ্ছে শ্রীমদ ভাগবতম, দেখতে পাচ্ছেন? এটা ভাগবতের প্রথম স্কন্ধ। এইরকমই আপনারা 18 খণ্ড পাবেন এবং আপনাদের খুলে দেখাচ্ছি যে ভাগবতমের 3য় অধ্যায়ে 40 নম্বর শ্লোক, হ্যাঁ, কত সুন্দরভাবে দেখুন, হ্যাঁ। ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যং স্বস্তি অয়ম মহৎ। শ্রীমদ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ এবং তার সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। এটা সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ, বুঝেছেন, এই ভাগবতম। কারণ ভাগবতের 12 স্কন্ধকে পদ্মপুরাণে উল্লেখ আছে ভগবানের 12টি অঙ্গের সঙ্গে তুলনা করেছেন। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম মুখমণ্ডল, হ্যাঁ, ওই জন্য দশম খণ্ডটা আমাদের 4টে খণ্ডে আছে।
একাদশ হচ্ছে ললাট আর দ্বাদশ মস্তক। স্বয়ং ভগবান থেকে অভিন্ন ভগবান। সেই জন্য ভগবানকে রাখা আর ভাগবতকে রাখা একই। শিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংমায় বিগ্রহ, তাই তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি, ঠিক সেইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের পূজা করা উচিত। হ্যাঁ, এই আমরা কথা না, শিল প্রভুপাদ স্বয়ং বলেছেন। আর ভাগবত যখন ভগবান কৃষ্ণ এই ধরাধাম ছেড়ে তিনি যখন চলে গেলেন, হ্যাঁ, তখন ভগবান এই ভাগবত রূপে এই জগতে অবস্থান করছেন কলিযুগের মানুষদের বিশেষ কৃপা করার জন্য। আপনার তৃতীয় প্রথম স্কন্ধ 3 অধ্যায়ের 43 নম্বর শ্লোকে উল্লেখ আছে। হ্যাঁ, আমি বই দেখে দেখে বলছি, আপনারা শুনুন, আপনি বলবেন যে প্রভু কোথা থেকে বলছেন। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানা দিবি সহ কলো নষ্ট দিশা মেষ পুরাণ অর্ক অধুনা উদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণে উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষের এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত। এই জন্যে শ্রীপাদ জগন্নাথ প্রভু, শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ সকলেই বলছেন যে কলিযুগের মানুষের অত্যন্ত মঙ্গলের জন্যে যেহেতু ভাগবত প্রকট হয়েছে, সেজন্য ভাগবত প্রত্যেকটা বাড়িতে রাখা দরকার। আপনার প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে এটা পৌঁছে দেওয়া দরকার। আপনি আত্মীয় স্বজনকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার দেন, কিন্তু ভাগবত উপহার দেওয়া এটার মধ্যে শ্রেষ্ঠ উপহার আর নাই। সেই জন্য ভগবত গীতায় 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলেছেন, নয়ি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। এই জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নাই। আপনি যে কোনো জিনিস দান করবেন সেটা ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান দান করবেন আপনার সেটা স্থায়ী। এবং এটা আপনার পারমার্থিক দিকে শুধু নয়, আধ্যাত্মিক দিকে শুধু নয়, আপনার বংশের কল্যাণের দিক থেকে, আপনার আত্মীয় স্বজনের কল্যাণের দিক থেকে এই ভাগবত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পড়া, দান করা, বাড়িতে রাখা, একটা ধূপ দিয়ে পূজা করা, সবকিছু মঙ্গলকর, বুঝেছেন? সেই জন্যে শিল প্রভুপাদ আর প্রথম স্কন্ধ 1ম অধ্যায়ে 1ম নম্বর শ্লোকে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, পূর্ণিমাতে যদি কেউ এই ভাগবত দান করেন, হ্যাঁ, তাহলে তার পূর্ণ আমার জ্ঞান লাভ করবে এবং অবশেষে অর্থাৎ মৃত্যুর পরে আমার ধামে ফিরে যাবে। এর থেকে মাহাত্ম্য আর কি শুনবেন? আর ভাদ্র পূর্ণিমার কথা তো বলার নেই। ভাদ্র মাসের রাধা অষ্টমীর পরের দিন অর্থাৎ নবমী তিথি, এই নবমী থেকে পূর্ণিমা তিথি, এই 7 দিন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবত কথা বলেছিলেন। সেখানে সুখদেব গোস্বামী বলেছেন, যদি কেউ ভাদ্র পূর্ণিমাতে হ্যাঁ দান করেন তার কি মাহাত্ম্য। হ্যাঁ, আপনারা এখানে উল্লেখ আছে 12 স্কন্ধ 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, সেখানে উল্লেখ আছে, কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমৎ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তিনি পরম গতি লাভ করেন, অর্থাৎ ভগবত দায় ফিরে যান। হ্যাঁ, আগের বছর তো ভাদ্র মাসের পূর্ণিমাতে অনেকে চেয়েছিলেন কোরিয়ারের মাধ্যমে, আগের বারেও লকডাউন ছিল, পৌঁছাতে পারেনি, প্রচুর মানুষ খুব দুঃখ পেয়েছেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে থাকতে আপনারা ভাগবত নিয়ে বাড়িতে রেখে দেন। ভাদ্র পূর্ণিমার দিনে কিভাবে পূজা করবেন, আমাদের যোগ্য অনুষ্ঠান হবে। হ্যাঁ, সেখানে আমরা আপনাদের নাম গোত্র দিয়ে পূজা দেব। আপনারা নাম গোত্র অবশ্যই দেবেন, যারা আমাকে ভাগবত নেবেন তারা নাম গোত্র আমাকে পৌঁছে দেবেন এবং আমরা তাদের নামে পূজা দিই, যজ্ঞে বলি। এবং শ্রীপাদ জগন্নাথ বলছেন তাদের নামে আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করে দেবো। তাই আমি অনুরোধ করব, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8373826061, হ্যাঁ, এই নম্বরে ভাগবত আপনারা আগে থাকতে নিয়ে রাখুন। পয়সা না থাকলে পরে দেন, অসুবিধা নেই। আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেবো।
বুঝেছেন? কোরিয়ার চার্জ আমাদের লাগবে না, আমরা পৌঁছে দেবো। তাই আমি অনুরোধ করব আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা বুকিং করবেন এবং আমরা ভাগবত পৌঁছে দেবো। আপনারা যথাসময়ে ভাগবত পূর্ণিমার দিনে আপনাদের আত্মীয় স্বজন সবাইকে দান করতে পারবেন। এই জন্য এই সুযোগটা, আগের বারে বহু মানুষ দুঃখ করেছিলেন যে প্রভু উপযুক্ত সময়ে পেলাম না, ভাদ্র পূর্ণিমার শেষে পেলাম, আমরা ভাগবতের কাছে প্রার্থনা করতে পারলাম না। সেই জন্য আমি এই আগে থাকতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যারা যারা নিতে ইচ্ছুক, হ্যাঁ, যারা মনে করছেন যদি পয়সা না থাকে পরে টাকা করিয়ে দেবেন, অসুবিধা নেই, কিন্তু আমি বলবো আপনারা ভাগবত নিয়ে রাখুন। আপনার যাকে ভালো লাগে, আপনার সব থেকে যার মঙ্গলকর, হ্যাঁ, তাকে আপনি দান করতে পারেন। হ্যাঁ, এর শরীর সুস্থ কামনা করে, পুত্র লাভের কামনা করে, ধন ঐশ্বর্য কামনা করে, আপনার বাড়ির সকলের পারমার্থিক কল্যাণ কামনা করে আপনারা এই ভাগবত গ্রহণ করুন, আপনাদের অত্যন্ত মঙ্গল হবে। হ্যাঁ, কারণ গুরু মহারাজগণ সকলেরই একটাই উদ্দেশ্য যে ভাগবত যদি বাড়িতে রাখলে তাদের এত কল্যাণ হবে, গীতা রাখলে বাড়িতে এত কল্যাণ হবে, চৈতন্য চৈতামৃত রাখলে এত কল্যাণ হবে, তাহলে মানুষ কেন রাখবে না? হ্যাঁ, তাদের পয়সার সৎ ব্যবহার করুক। এবং শ্রীপাদ জনিয়াস বললেন যে স্বয়ং লক্ষ্মী দেবী তার বাড়িতে অবস্থান করবেন। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে করে জোড়ে যে আপনারা ভাগবত রাখুন, পড়ুন, অধ্যয়ন করুন, আপনাদের পারমার্থিক কল্যাণ হোক, এটি আমি আশা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।